Circle Chairman, welcome to another video. And today I wore pink color dress. So this was actually my sister's dress. It doesn't fit to her anymore. Like it fits, but it's very short because my sister is very tall. I'm also tall, so it perfectly fitted me. Comment down below, does this dress look good on me? Okay, whatever. So guys, today the video is gonna be very creepy. Like I'm gonna be sharing my horror experiences. Actually, mom is at shower, my dad is sleeping, and my sister is seeing mobile, just like tap mobile, and I'm here doing a video, like sit down on a chair, table chair, and doing a video that I'm gonna share you about my horror life experiences, like my horror experiences that I was eagerly I was like, actually I didn't get a moment to make this video. Okay, first of all, I'm really scared of ghosts. Like I don't believe in ghosts, but I believe in jinn and whatever it is. It's like such creepy things happened in my life. I'm still not, I'm a teenage. I'm not, not adult, but still I'm gonna make a video about it. Like creepy life, like creepy haunted things happen in my life, like about ghost experiences, like what happened in my life about creepy things. Like I have a lot of experience of haunted and creepinesses, a lot. And yeah, I'm gonna share you today. Oh, I think my mom's shower is finished. Okay, whatever, let's start the video. So this was like I'm gonna tell you in Bangla too, so you guys can, because I think that not like everyone is not like in perfect, not in perfect in English. And yeah, hi mom. Hi mom. I'm doing a video. Okay, whatever, my mom came. Don't disturb me, okay? Just go to my sister house. Okay, whatever. So when I was like, I'm gonna tell all in Bangla. I will explain it in Bangla. So যখন আমি 5 বছরের ছিলাম, like 5 or 6 years, দেন অ্যাকচুয়ালি আমি পড়তাম হচ্ছে হিট ইন্টারন্যাশনাল স্কুলে। আর এটা অনেক আগের কথা, কিন্তু আর আমার এটা মনে আছে একটু একটু, তো আমি যা বলবো। তো তখন কি আমাদের মানে স্কুলে 2টা গ্রাউন্ড ছিল, একটা হচ্ছে ফার্স্ট গ্রাউন্ড আর একটা হচ্ছে সেকেন্ড গ্রাউন্ড। আর গ্রাউন্ড ছিল 2টা বিল্ডিং। তো 2টা বিল্ডিংয়ে আমাদের 2টা মাঠ ছিল, একটা হচ্ছে ফার্স্ট দিকে আর একটা হচ্ছে পিছনের দিকে। একটা বিল্ডিং, মানে 2টা বিল্ডিংয়ের পিছনে আরেকটা ছিল, গ্রাউন্ড ছিল। তো আমরা কি ফার্স্ট গ্রাউন্ড যেখানে সবাই খেলতো, ওইখানে আমরা সবাই খেলতাম। আমি আর আমার 3টা ফ্রেন্ডস, আমি এখানে খেলতাম। তো একদিন কি হয় যে তখন রেইনি মনসুন, লাইক অনেক বৃষ্টি হতো। তো ওই বৃষ্টিকাল তো আপনি জানেনই যে কোনো সময় হঠাৎ বৃষ্টি হয়ে যায়। তো বৃষ্টি হয়ে গিয়েছে, তারপর আমার আম্মু বৃষ্টি অনেক হচ্ছে আর আই ওয়াজ লাইক ভেরি ফ্রাস্ট্রেটেড। মানে আমার চিন্তা ভাবনা হচ্ছিলো যেহেতু যে বৃষ্টি হচ্ছে, আমাদের আবার আগের বাসায়, আমরা তো নিউ বাসায় শিফট করেছি, যেটা আমি বলেছিলাম। আর ভিডিওটা কামিং সুন। আর আজকে আমি কিন্তু 2টা ভিডিও দিব, ওকে? তো প্লিজ স্টে টিউনড। অ্যান্ড ইয়া, তো আমি কি করলাম যে আমি ভাবছিলাম, আমার ফ্রেন্ডস বলছিলাম যে আমার তো ওই আগের বাসায়, যে ওইখানে আগের বাসায় কি আমাদের রাস্তাটা নিচা ছিল, এই জন্য একটু বৃষ্টি হলে অনেক পানি জমে যেত। তো ওই পানি জমে কারণে পানি তো জমে যেত ঠিকই। তো জমে যাওয়ার পর কেউ এখান থেকে আসতে পারতো না, এখানে রিক্সা পাওয়া যেত না, আমাদের ওই দিকে রিক্সা পাওয়া যেত না, গাড়ি ঘোড়া কিছু না। তো আমি আমার ফ্রেন্ডসকে বলছিলাম, আমার ফ্রেন্ডস বলছে হ্যাঁ এত বৃষ্টি হচ্ছে, আমার তো লাগে যেগুলো হাইওয়ে রাস্তা ওইগুলো তো পানি উঠা যাবে। তো এটার জন্যই তারপর হচ্ছে কিছু না, সরি। সো আমি জানি না যে আমার আম্মু যে কেন আমার দিকে যে খালি তাকাচ্ছে, চলে গেল, যাই হোক। তো আমি আমার ফ্রেন্ডস থেকে বলছিলাম, দেন আফটার বলার
তারপর কি হয়েছে যে বৃষ্টি হতেছে তখন প্রায় মনে করো দুপুরে, মানে দুপুর 2টা বাজে, 2টা না আই থিঙ্ক, ও এই 3:30, মানে সরি 3:20, 3:30 এরকম বাজে। বৃষ্টি হতে মানে খালি বৃষ্টি আর থামে না। আর কারো মানে আমার ফ্রেন্ডস অথবা অন্য কারো স্টুডেন্টের প্যারেন্টস আসে না, আসতেই চায় না। তারপর হচ্ছে 4টা, 4:30 এরকম বাজে। তারপর দেখি যে আস্তে আস্তে কি আমার ফ্রেন্ডস সব চলে যাচ্ছে, লাইক আমার 3টা ফ্রেন্ডসের ছাড়া অন্য অন্য মামা এসে বাচ্চাকে পিক আপ করে বাসায় নিয়ে যাচ্ছে। আর তারপর বলছি আমার কেন আসছে না প্যারেন্টস। তারপর আমার ফ্রেন্ডস বলে ওই যে অনেক বৃষ্টি নেমেছে তো হয়তো বা জাম হয়ে গিয়েছে, কারণ লেট হয়ে গিয়েছে। তারপর আস্তে আস্তে অনেক জাম লেগে গিয়েছে, এরকম কিছু একটা চিন্তা করে না। এবং পরে কি হয় যে আমার 3টা ফ্রেন্ডস যে ছিল না বললাম, ওই 2টা ফ্রেন্ডসও চলে গেল। আমি আর আমার একটা ফ্রেন্ড আর হচ্ছে ক্লাস টিচার্স থাকলো। তারপর ক্লাস টিচার বলে যে তোমাদের মা বাবা আসেনি এখন? আমি বলছি হ্যাঁ মিস, না মিস আসেনি। তো আমি বললাম যে মিস আমার আম্মুর নাম্বার এত এত ডায়াল করে মিস আমার আম্মুকে কল দিল। আমার আম্মু বললো যে আম্মু আমাকে নিতে আসছে, বুঝছে, নিতে আসছে। আম্মু বলে অনেক ট্রাফিকে জ্যামে পড়েছে সে, ওই কোন যেন একটা রাস্তাতে। আম্মু মানে সে 2-3 ঘন্টা ধরে এখানে জ্যামে বসে আছে, গাড়িও নড়ছে না, কিছু হচ্ছে না, ট্রাফিক জ্যাম, বুঝে না বাংলাদেশে। তো ওইটারই তো হতে হতে মনে করেন 5টা বেজে গেলো, 5:30, 5টা। তারপর আমার যে একটা ফ্রেন্ড ছিল ওটার ওর মা বাবা 2জন এসে ওকে পিক আপ করে নিয়ে গেল। মিস বললো যে এখন তো স্কুল তো ক্লোজ হয়ে যাবে, তোমার মা বাবা তো এখনো আসেনি, আমি এখন কী করবো। মিস এটা ভাইস প্রিন্সিপাল বললো। তারপর বললো যে আচ্ছা ওর মা বাবা আসে ওকে পিক আপ করে নিয়ে যাক, তারপর আমার স্কুলটা আমরা বন্ধ করবো। কারণ তখন মনে হয় সামার উইকস, লাইক তখন আমার ফাইনাল এক্সাম ফিনিশ হয়ে গেছিলো। তো তখন আমি ক্লাস KG1-এ পড়তাম, হ্যাঁ। তো আমি তখন স্ট্যান্ডার্ড 1-এ উঠবো। তখন হচ্ছে সামার ভ্যাকেশনের ছুটি, না সামার না, সরি রেইনি ভ্যাকেশনের ছুটি বলে সামার বলেছি, মানে হাফ ইয়ার দিতে সামার ভ্যাকেশন ছিল, ওইটা বলে বলছি। তো যাই হোক ওইটা ছিল। তারপর একটা কি হয়, একসঙ্গে 5:30 বাজে তখন দেখি আমার আম্মু এসে পড়েছে ফাইনালি। আম্মু আসার পর আম্মু বলে যে সরি বাবা আমার অনেক লেট হয়ে গিয়েছিল। তারপর উনি বলেছে আচ্ছা ওকে নিয়ে যায়। তারপরই তো আমি ভাবলাম যে আম্মুকে আমি চিনি, আম্মুর ফেসটা খুব ভালো করে চিনি, কিন্তু আম্মু কি ওই দিন না নিজের ফেসটা এরকম ঢেকে রেখেছিল, লাইক কাপড়টা, আর আম্মু অনেক ডিপ কালারের পরেছিল, লাইক একটা ড্রেসের মতো। ওকে সো আমার আম্মু বলছে যে আমি যে হর্স টুরিস্টে বলছি আমার লাইফে যেটা হ্যাপেন হয়েছে ওইগুলোকে ইংলিশে ট্রান্সলেট করে বলছে আম্মু বাংলায় যদি আমি এক্সপ্লেন করি না তাহলে ভালো করে ওরা বুঝবে। যাই হোক তখন দেখি যে আমার আম্মু একটা স্যুট পরা, অনেক ডার্ক কালারের একটা পরা। আম্মু আবার মুখ ঢেকেছিল, কিন্তু আম্মু অরিজিনালি মুখ ঢাকে না। তখন আমি ভেবেছিলাম যেটা কি আমার আম্মু না অন্য মানুষ। তো আমি ভাবেছি হয়তো বা আম্মু মুখটা ঢেকে রেখেছে, হয়তো অনেক বৃষ্টি আম্মু ছাতা আনতে ভুলে গেছে, এরকম কিছু। তো আমি চলে যাচ্ছি মানে আম্মুর সাথে যাচ্ছি। বাট কিছুক্ষণ পর আমি রিয়েলাইজ করলাম যে আমি যার সাথে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি she didn't even exist. I know আম্মু আমি জানি আপনি বলবেন যে তুমি ভেবেছিলে তোমার আম্মু তোমার সাথে গেল, শেষ তাহলে কী হলো। তো তখন কি হয়েছে যে যখন স্কুলের থেকে আমি নেমে আসলাম, নেমে এসে ওই একটা আমার আম্মু এসে পড়ে লাগে। ওটা আসলে আম্মু ছিল, কে ছিল এটা আমি জানি না, কারণ অনেক ছোটোবেলা একটা গল্প, এই গল্প না অ্যাকচুয়ালি হরর স্টোরি, মানে হরর এক্সপিরিয়েন্স। তো তখন কী হলো যে আম্মু না চলে যাচ্ছিলো আর আমাকে রেখে। আম্মু বলছিলাম আম্মু তুমি তো অনেক জোরে, তুমি তো অনেক মানে আম্মু অনেক
ই মানে জলদি চলে যেতেছিল আর আমি আস্তে আস্তে আসছিলাম, কারণ তো আমার ভয় লাগতো যে যদি আবার জোরে গিয়ে যদি আবার পড়ে যায় এই জন্য। পরে আমি আম্মু বলি, আম্মু আস্তে আস্তে যাও, আমার সাথে যাও। আম্মু ও ও মানে যে এইটা ছিল, যেই ছিল উনি উনি দেখে একটু মানে মাথাটা ছিল, মাথাটা ওরকম ঘুরাতো না, হাত পা কিছু লড়তে না মনে করেন, এরকম করে ঘুরে যে বলবে যে হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি এখানে দাঁড়াচ্ছি, আর সেরকম যে বলবে সাইন যে দিবে না, সে হেঁটেই যাচ্ছিল। আই ওয়াজ লাইক, দেন আই থট দ্যাট ইট ওয়াজ কাইন্ড অফ ক্রিপি, কারণ আম্মু আমি বলছি যে আস্তে আস্তে যেতে, আস্তে আস্তে যায় না, কিছু বলেও না। তো এটাই। অ্যান্ড পরে কি হয়েছে যে যাওয়ার পর তারপর যেতে যেতে আমি যে বলছিলাম না যে আমাদের 2টা গ্রাউন্ড ছিল মাঠে যেখানে আমরা খেলতাম। সো ওই ফার্স্ট গ্রাউন্ডে ওই স্টেয়ার্স থেকে নিচে নেমে তারপর আম্মু না হঠাৎ, আমি জাস্ট 1 সেকেন্ডের জন্য ওই দিকে একটু তাকিয়েছিলাম, অন্য দিকে এরকম করে বৃষ্টি পড়ছিল, তো এই বৃষ্টিটা লাইক অনেক সুন্দর বৃষ্টি হচ্ছিল, তো আমি একটু তাকালাম, জাস্ট 1 সেকেন্ডের জন্য আমি জাস্ট আমার মাথাটা এরকম করে এরকম করে বাঁকা করে দেখলাম, আর তারপরে সাথে সাথে এরকম করে দেখি আম্মু নাই। Yeah, that was kind of creepy a story, like very creepy story. Then আমি ওয়েট করতে আসলে যেমন 10-15 মিনিট পর আমার আম্মু আসে, তখন আমি আম্মুকে দেখলাম আম্মু তো নিজে মুখও ঢাকে নাই, আর আম্মু একটা অনেক লাইক মানে কোনো ডার্ক কালারের স্যুটও পরে না, আম্মুরটা কেউ একটু আছে না লাইক সি গ্রিন, লাইট সি গ্রিনের মতো একটা স্যুট পরে বলছে আম্মু আসো আসো তোমাকে নিয়ে যাই, সরি অনেক লেট হয়ে গেছে। তো আমি বললাম, তারপর আমি ভাবলাম যে ওটা কী ছিল তাহলে। সো তারপর আমি আম্মুকে গাড়িতে বসে সব বললাম, আম্মু বললো যে তুমি ওই যে অনেক, আম্মু তো আসে না মনে দিয়ে গেছে, এই জন্য তুমি ভয় পাচ্ছিলে, ভাবছিলে এরকম কিছুটা হবে, তো কিছুই না। বাট অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ আ ভেরি হরর এক্সপিরিয়েন্স, দ্য মোস্ট হরর এক্সপিরিয়েন্স অফ মাই লাইফ। তারপর এই ইনসিডেন্টটা হচ্ছে মানে আজকে বলবো, এটা অ্যাকচুয়ালি কি, এটা আমি রাতে জাগতাম, এটা অ্যাকচুয়ালি এই ইয়ারই হয়েছে 2021-এ, এটা হচ্ছে মার্চ অথবা ফেব্রুয়ারি, হ্যাঁ ফেব্রুয়ারি মাস, লাইক ফেব্রুয়ারি মাস। তারপর তখন কি আমার দাদু আমাদের বাসায় থাকতো, আমার রুমটা থাকতো, আর আমি আপুর রুমে মানে ঘুমায় যেতাম, আর আম্মু বাবার রুমে আম্মু শুয়ে পড়তো। তো আমি আপুর রুমে যে শুয়ে পড়তাম, ঘুমিয়ে যেতাম। তো একদিন কি হয়েছিল যে আমার দাদু তো আমার রুমে ঘুমাতো, তো ওইটা হচ্ছে ওই যে আমার শিফটিংয়ের জন্য, আমার চাচু শিফটিং এগুলোর জন্য দাদু আমাদের এখানে অনেক একটু থাকতো। তো ওইটারই কথা। তারপর রাত 2টা বাজে, 2:30 অথবা 2টা, আই অ্যাকচুয়ালি কান্ট রিমেম্বার, কিন্তু 2টার আশেপাশেই বাজে। তখন কি আমার আপু আবার রাত জাগে, লাইক নেটফ্লিক্স চিল এগুলো দেখে, ইউটিউব দেখে, আর তখন আপুর এক্সামসও ছিল না, ওর ছুটি ছিল, তো এনজয় করছিল। আমার আবার এক্সামসও ছিল না, আমার আবার ছুটি ছিল। তো ওই ছুটি আমি ক্লাস হতো, পড়তাম। তো অ্যারাউন্ড 2 AM অ্যারাউন্ড 2 AM আমার টয়লেট, লাইক আমি উঠে তারপর টয়লেট করতে গেলাম, টয়লেট করতে করে হাত ধুয়ে তারপর আমি করলাম, হাত ধুয়ে আসলাম ঘুমাতে। তখন না আমাদের যে ব্যালকনি, আমাদের অ্যাটাচ ব্যালকনি, তো ওই ব্যালকনিতে আপু খোলা রেখেছিল, অনেক সুন্দর বাতাস আসছিল, ওই একটা গ্রিলের মতো দিয়ে রেখেছিল, এখান দিয়ে ওই ফুটোগুলো থেকে বাতাস আসছিল। তো আমি ভাবলাম যে যখন উঠেই গেলাম, তখন এত সুন্দর বাতাস, একটু বারান্দা গিয়ে বাতাস খেয়ে তারপর আমার ঘুমিয়ে যাই। তো আমি গিয়েছিলাম, গিয়ে তারপর আমি দেখি আমাদের পাশের বাসা কি, এটা 3 তলা, আমি 3 তলায় থাকি, ওই পাশের বাসার 3 তলা, ওই
ওই তিনতলায় কেন জানি না ওইখানে যে ব্যালকনিটা, পাশাপাশি ব্যালকনিতে কি টাইলস লাগানো হয়েছিল আগের দিনে, যে টাইলস সব ভেঙে এরকম পড়া। তারপর হচ্ছে ওই বাসায় কেউ থাকে না। তারপর আই ওয়াজ লাইক থট লাইক, ও হয়তো বা ওরা অন্য দেশে টলে গিয়েছে, আবার যদি বিজনেস করে এরকমই কিছু, নাহলে কেন। তারপর আমি শুনেছিলাম যে ওই যে তিনতলা বাসা, ওই তিনতলা বাসায় ভাড়া হয় না। তো আমার ভাবছিলাম যে হয় না হয়তো বা যে লকডাউনে মানুষের ইউনো কাজ টাজ কিছু হয় না, মানুষ কাজ করে খেতে পারছে না, সবাই তো এখন দেশে চলে যাচ্ছে। তো এই জন্য আমি ভাবছিলাম হচ্ছে এরকম বাতাস, বাতাসটা অনেক সুন্দর ছিল। তারপর মনে করো স্ট্রিটে কেউ নাই, স্ট্রিটটা পুরা খালি খালি। আম্মু আম্মু ওই যে ওই যে যখন রাস্তা খালি থাকে তখন কি জানি বলে, সরি বাংলা কি বলে এটাকে? হ্যাঁ, অনেক নিরিবিলি ছিল রাস্তাটা। আমি ওয়ার্ডটা ভুলে গেছিলাম, ওই জন্য আমি আমাকে আক্স করলাম। অনেক নিরিবিলি ছিল, শান্ত ছিল রাস্তাটা। লাইক একটা পাখিও ডাক ছিল না, লাইক এত। তারপর বাতাসও সাডেনলি, বাতাস বাতাসটা আমি বলছিলাম না অনেক সুন্দর বাতাস আসছিল, বাতাসও লাইক কেমন জানি স্টপ হয়ে গেল, বাতাসও বন্ধ হয়ে গেছে। স্ট্রিটে কোনো ডগ ক্যাটস কেউ নাই, কেউ গ্রাম্বিং কিছু এরকম কেউ কিছুই করছিল না, পুরো শান্ত হয়ে গেছিল, লাইক ডেড ড্রপ সাইলেন্স। সো আমি ভাবলাম এত সুন্দর বাতাস হঠাৎ এভাবে এরকম থেমে গেল। তারপর আমি কী করলাম, আমি আবার ওই যে তিনতলা যে বলছিলাম তো এরকম করে একটু তাকালাম, আমার মুখটা এরকম করে বাঁকা করে দেখলাম। তখন দেখি ইউ উইল নট বিলিভ ইট, জানেন এটা কি? আমি দেখলাম যে একটা ছায়ার মতো, মানে আমি জানি না ইট ইজ রিয়েল নট, আই স্টিল নট বিলিভ দিস, আমি এগুলো বিলিভ করি না। তা আমি বলছি আপনাকে যে দিস আর মাই, মানে এগুলো আমার হরর এক্সপিরিয়েন্স। আমি এগুলো দেখে তারপর আমি কী করলাম, তো ছাত্রটার থেকে ছাত্র আমার কাছে হাই করতেছিল। আবার বুঝবেন না, ওর লাইক ওর নাচটা কিছু ছিল না, আমি জাস্ট ওর শ্যাডো আর হাই আর ওর হাসিটা দেখতে পাচ্ছিলাম। হাসি আমার কিন্তু ওই নর্মাল মানুষ হাসি দেয় এরকম, মানে চোখ না কিছু নেই, কিন্তু জাস্ট এমনি হাসি দিচ্ছে। মানে আমি যে কীভাবে আপনাকে বলে বুঝাবো ওটা আমি বুঝছি না, লাইক এমন হাসি দিয়েছিল। আমি ওই হাসি দেখে ভাই আমি দেখলাম যে ওইখানে তো কেউ 1 নাম্বার, মানে ওইখানে 2টা ফ্যাক্স আমি বুঝে দেখলাম 1 নাম্বার ওইখানে কেউ থাকে না, ওইখানে ভাড়াটার কিছু হয় না। 2, ওইখানে শ্যাডো এটা কি আসলো, কীভাবে আসলো, এরকম হাসছিল কেন? আর একটা মানুষ তো ছিল না আমার জায়গায়, কারণ মানুষ হাসে দেখেন এরকম করে হাসে মানুষ, আমি বলছি এরকম করে মানুষ হাসে, আর ও হাসছিল আর কি, শার্ট হাসছিল। লাগে মানে আরও ভয়ঙ্কর, মানে আমি জাস্ট এরকম দেখালাম যে এরকমই হাসছিল। আই ওয়াজ লাইক অ্যাফ্রেড। তো আমি কী করলাম, জাস্ট ব্যালকনি থেকে এসে তারপর দরজা আটকে লক করে তারপর বলছে আপু ঘুমায় যাও, অনেক দেরি হয়ে গেছে। তারপর আপুকে বললো কী হয়েছে, তারপর আমি বললাম আপুকে আমি পুরো গল্পটা বললাম। তারপর আপু বলে যে আমাদের না মানে একটা ও দারোয়ান যে ওই আমার বোন আসছিল, আমি বোনকে বলে, আপু বলে হ্যাঁ আমার অনেক লাগেছে তুমি হন্টেড, লাইক আপুর রুমের পাশেই কেন এখানে ওরা, মানে ওই বিল্ডিংতে কেউ থাকে না কিছু না, তো ওইটাই ইউনো। আপু বলছিল আমার অনেক স্ট্রেঞ্জ ফিলিং লাগে আমি যখন বারিন্দাতে যাই, বলি যে মানে ওই বাসাটা সব, ওই বিল্ডিংটা সব বিল্ডিং লাইক সব তালাগুলো সবগুলোতে ভাড়া, কিন্তু 3 তালাতেই কেন ভাড়া হয় না, এটাই কাইন্ড অফ ক্রিপি ছিল। তো এটাই আমার 2টা ক্রিপি মানে আরও অনেক আছে, লাইক আরও অনেক কিছু আছে ক্রিপির জিনিস, যেটা এক্সপিরিয়েন্সেস, যেটা আমি এখন এই ভিডিওতে বলবো না। আমি এটা পার্ট 1 বানিয়েছি, পার্ট 2 অবশ্যই নেক্সটে বানাবো, কারণ আমার আরও অনেক ক্রিপি জিনিস হয়েছে আমার লাইফে। অ্যান্ড সরি একটু সাউন্ড হচ্ছে। সো
yeah, ওইটাই kind of creepy. So yeah, I hope you love this video. Please give a like and subscribe to our channel. So yeah, bye bye, love you.